তারুণ্যে ভরা ৭৮ বছরের সহজ সরল মনের মানুষ অপু মহারাজ ওরফে সিন্দুরি বাবা। মাথায় সুদীর্ঘ জটা, চোখ দুটো উজ্জ্বল, কপালে সিঁদুরের বিরাট টিপ, গেরুয়া বসন পরিহিত, সর্বদাই থাকেন খালি পায়ে। মানুষের সেবায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন এক স্থান থেকে আরেক স্থানে। মাতৃসাধক সিন্দুরি বাবার সাথে সম্প্রতি সাক্ষাৎ হয়ে গেছিল দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে। গৌরবাজারে তার একটা স্থায়ী ঠিকানা থাকলেও তার ভবঘুরে জীবন। মানব সেবার কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে তিনি ভালোবাসেন। বিবাহ করার পরে সংসার ছেড়ে চলে যান, কিন্তু পরে আবার ফিরে আসেন। তবে সংসারের কোনো মায়াই তাকে কোনোদিন বেঁধে রাখতে পারেনি। একাধিক চাকরি পেয়েও তিনি ছেড়ে দেন। প্রত্যেক অমাবস্যায় তিনি নিজের বুক চিরে মাকে রক্ত খাওয়ান। মাতৃসাধকের সাথে বেশ কিছুটা সময় কাটালাম শ্মশানের কাছে দামোদর নদের পার ঘেঁষে গড়ে ওঠা শিবকালী যোগ আশ্রমে। অপু মহারাজ হিসাবে সবাই আপনাকে জানে, আবার সিন্দুরি বাবা বলেও আপনি খ্যাত। তো আপনাকে সিন্দুরি বাবা কেন বলা হয়? আমাকে সিন্দুরি বাবা বলা হয় যখন আমি প্রথম ৮০ সালে যখন আশ্রম করতে আসি বাবা জয়দেবে। তারপরে আমি তো আগে রামপুরহাট কলেজে পড়তাম। রামপুরহাট কলেজ থেকে মাঝে মাঝে আমি তারাপীঠে যেতাম। তারাপীঠ থেকে তারপরে ঘরে আমার তখন পিইউই এইসব ছিল। হ্যাঁ, তখন আমাদের স্কুল ফাইনাল পাস করার পরে হায়ার সেকেন্ডারি তখন ছিল না, ৬৮-৬৯ সালের ব্যাপার। তারপর থেকে ওইখানে আমাকে ভক্তরা ওই সিঁদুর ফিঁদুর মাখায়, আমি ওই সিঁদুরে বাবা হয়ে গেলাম তখন থেকে। আপনার কপালেও তো দেখতে পাচ্ছি দীর্ঘ সিঁদুরের টিপ, এর থেকেই আপনি সিঁদুরি বাবা বলে খ্যাত হয়েছেন। আপনার মধ্যে এই সাধন ব্যাপারটা আধ্যাত্মিক চেতনা এটা কখন এলো? আমি আগে খুব বদমাইশ ছেলে ছিলাম, বুঝতে পারলে। তারপরে বদমাইশ বলতে ডান পিঠে ছিলেন? ডান পিঠে ছিলাম, খুব মারধর এইসব করে বেড়াতাম। তখন বয়স কত আপনার? তখন বয়স 22, 24, 25 সেরকম হবে। তারপরে আমি হরিদ্বার গেলাম। হঠাৎ হরিদ্বার যেয়ে তারপরে এক সাধু বাবা আমাকে একটা মালা রুদ্রাক্ষর দিলে। তারপরে আমি ইস্কন মন্দির গেলাম, এদিক ওদিক ঘুরিয়ে দেখলাম। তারপরে দেখলাম কোথাও কিছু নাই এইসব ইয়েতে, ভালোবাসা ছাড়া। তারপরে এই লাইনে আমি নেমে গেলাম। তখন আমাকে ঘর থেকে জোর করে বিয়ে দিলে। তখন বয়স কত আপনার? তখন ওই 24-25 বছর। বেশ। তারপরে আবার আমি সংসার ছেড়ে চলে গেলাম। তারপরে আবার ঘরে ঘুরিয়ে নিয়ে এলো, হ্যাঁ, নিয়ে এসে রাখলে। তারপরে বাচ্চা ফাচ্চা হওয়ার পরে আমি আবার এই লাইনে 80 সাল থেকে পুরো এই লাইনে চলে আসি ইংরাজি। তারপর থেকে জয়দেবে আশ্রম করি, ঘুরে বেড়াই এখানে ওখানে। আমার এই লাইনটাই ভালো লাগে। আমি চাকরি বাকরিও পেয়েছি, স্কুলে মাস্টারিও পেয়েছি, অনেক সব ছেড়ে দিয়েছি। কত বয়স হলো আপনার এখন? এখন ৭৮ বছর, এই 23 তারিখে হলো। ৭৮? বা আপনাকে দেখে তো বোঝা যায় না। আমার 47 সালে জন্ম। 47-এ শক্তি মন্ত্রে আপনি দীক্ষিত। হ্যাঁ। তো আপনি কার কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন? আমার গুরুদেব হরিহানন্দ। আমি অঘরী সম্প্রদায়ের। অঘরী সাধু? আচ্ছা, অঘরীরা তো কালো কাপড় পরেন বলেই দেখেছি। না, আমি কালো কাপড় পরি না। আমি ওদিকে প্রথমে বলে দিয়েছি, আমি কিন্তু গেরুয়া, মন আমার সবসময় সাদা রাখবো, কালো রাখবো না। আর আমি নিজেও ফুটবল খেলতাম, এখনও আমার ফুটবল টিম আছে, এখনও মেয়েদের টিম ফুটবলের করেছি। সব জায়গায় জাজ করতে যেতাম। এখন বয়স ৭৮ বছর হয়ে গেল না, আর পারছি না জাজ করতে, কিন্তু টিম আমার আছে। সবাই আমাকে চেনে ভালো করে, যারা ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার আছে, ওরা সবাই আমাকে চেনে এখন। তো মহারাজ, বলছি যে আপনার এই যে দীর্ঘ জটা আপনি তো এখানে বেঁধেও রেখেছেন দেখতে পাচ্ছি। তো এই জটা কত বছর বয়স থেকে আপনার হলো? আমার তখন প্রায় বছর আমি আমাদেরকে এলাহাবাদপুর আগে যে মাথা নাড়িয়ে আসতাম। তারপরে 2000 সাল থেকে আর মাথা নাড়ায় না, মুন্ডন করি না। তারপরে 2000 সাল থেকে আপনার এই জটা আরও বড় হয়ে গেছিলো। ওই মাঝে মাঝে আমাকে এখানে ওখানে কুটি গাড়িতে যায়, তো পায়ে লেগে যায়, ছিঁড়ে যায়। ওই ছিঁড়ে যাওয়ার জন্য এটাকে বেঁধে রাখতে হয়েছে।
আচ্ছা, এটা তো মনে হয় আপনার একদম পা এখন পর্যন্ত চলে যাবে। পায়ের নিচে চলে যাবে। খুলে দেখাবো কি? হ্যাঁ, খুলে দেখান একটুখানি। তবে আমরা এইসব ওই ক্যামেরা ফ্যামেরা তো ভালোবাসি না। তোমার রিকোয়েস্ট আমি এলাম, ছাড়তে পারলাম না। গাড়িতে লেগে যায়, কুটি গাড়ি চালায়। মাটিতে লুটাচ্ছে জটা। মাটিতে লুটাচ্ছে। আর আমার মুখ্যমন্ত্রী মমতা, আমি যে জয়দেবে আশ্রম করি, ওর অবদান আমরা কোনো সাধুই ভুলব না। আমাদেরকে তখন জোর করে সব টাকা লাগতো আগে। আমি ওকে বলার পর থেকে আমাদের কারেন্ট, ফায়ার, জায়গার পয়সা, শৌচাগার কোনো কিছু লাগে না। প্রায় 25 লাখ টাকার মতো আমাদেরকে দিতে হতো। সেইটা কিন্তু মমতাকে বলার পর থেকে মমতা সব কিছু ফ্রি করে দিয়েছে, 1 পয়সা লাগে না। তাই আমরা ভগবানের কাছে কামনা করছি যেন ও আরও বাড়ে আমাদের সাধু সম্প্রদায় থেকে, কারণ ও ছোটো সাধুদিকে বেশি ভালোবাসে, আমাদের মতো ভিখারি সাধুদিকে বেশি পছন্দ করে। তাই আমরা ওকে পছন্দ করি সবাই। আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা ডিম এইসব খাই না, মুরগি ফুরগি এইসব খাই না, কিন্তু পাঁঠা বা মাছ এসব খাই। কিন্তু অমাবস্যার দিনে দিনে মাকে আমি বুক চিরে রক্ত খাওয়াই। পাঁঠা কোথায় পাবো অত কিনতে পয়সা? বুক চিরে আপনি রক্ত দেন? এখনো এই যে বুকে সব দাগ। আচ্ছা, মাকে রক্ত খাওয়াই। তুই মা খা, আমি খাই। আমাদের তো মন্ত্র বলে কিছু নাই, মাকে ডাকি যে তুই খা, আমি খা, এই। তো আপনি বুকটা কি দিয়ে চিরেন? ব্লেড দিয়ে? ব্লেড দিয়ে চিরে রক্ত বার করে মাকে জিভে দেন? দিয়ে খাওয়াই, এলে খা 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 করে। আচ্ছা, মানে প্রতি অমাবস্যাতে? প্রতি অমাবস্যাতেই। আমাদের এলাকার সবাই জানে আমাকে, ওই জন্যে সব খেপা বাবাও বলে, কেউ সিন্দুরি বাবাও বলে, কেউ অপু মহারাজ বলে, আবার কেউ ঠাট্টাও করে। মানে প্রতি অমাবস্যাতে নিজের রক্ত দিয়ে আপনি মায়ের সেবা করেন? হ্যাঁ, সেবা করি। কৈশোর বয়স থেকেই আপনি এই আধ্যাত্মিক জগতে চলে এসেছেন? চলে এসেছি। জমি জায়গা সব কিছু বিক্রি করে দিয়ে আমি আশ্রম করছি। আমি পার্মানেন্ট আশ্রম আমি বলে আমার কিছু নেই। আমি ভবঘুরি, আমি ঘুরে বেড়াই এখানে সেখানে, কখনো বীরভানপুর, কখনো কঙ্কাকালী, কখনো তারাপীঠ, কখনো দেওঘর, কখনো হরিদ্বার, সব জায়গায় আমি ঘুরে বেড়াই। বীরভানপুর মহাশ্মশানে হ্যাঁ। আজকে আমরা রয়েছি। আপনি তো প্রায়শই আসেন এই শ্মশানে? হ্যাঁ। তো শ্মশানের সঙ্গে মাতৃসাধকের কি যোগ আছে একটুখানি বলেন তো? মায়ের টান সবসময় শ্মশানে। আমরা মরা পড়ার সঙ্গে, তারপরে কেউ আমাদের অসুস্থ হয়ে পড়লে আমরা সম্প্রদায় গায়ের শরীরে রক্ত দেওয়া করাই, রক্ত ডোনারশিপ করি, অনেক কিছু করে তাদেরকে ভিক্ষা করেও তাদেরকে বাঁচাই আমরা। আমার সঙ্গে যেমন মিশনের সত্যজিৎ বসুর সঙ্গেও পরিচয় করেছি, তারপরে হেলথ ওয়ার্ডের পারিধা, তারপরে বোজেন চৌধুরী ডাক্তার, ওদিকে বলে কয়ে ওই রুগীদিকে দেখায়, পয়সা লাগে না। অনেক লোককে সাধু বলো, এমনি পাবলিকও বলো, যাদের অসুবিধা হয় তাদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করি বাঁচাবার জন্য। এই যে মাইক বাজিয়ে যারা পুজো অর্চনা করে, আমাদের কিন্তু এই সিস্টেম নয়। আমাদের নিয়ম হচ্ছে মাকে পুজো করা, মানে ফুল বেলপাতা দিয়ে সন্তুষ্ট করা। আর উপরবেলার কাছে আমরা চাই, কিন্তু উপরবেলাকে আমরা কিছু দিই না। আর যদি চাই তাহলে আমরা সব কিছু দিতে পারি, কিন্তু একটা জিনিস আমরা দিতে পারি না, শান্তি। উপরবেলা ছাড়া কেউ শান্তি দিতে পারে না। শান্তি পেলেই সব ভালো। কি করে শান্তি দেব? সে ছাড়া তার শান্তি আমাদেরকে কেউ দিতে পারবে না। ওই শান্তির জন্যে আমরা চেষ্টা করি যে কি করে লোককে, কিন্তু ওই মাইক বাজিয়ে মন্ত্রপাঠ করে, যেমন বাঁদর নাচাতে বা আমাদের সাপ নাচাতে হলে ডুগডুগি বাজায় লোক জড়ো করে, আমাদের সেই সব সিস্টেম নাই বাবা। আচ্ছা, তাহলে সাধনার মূল লক্ষ্যই হচ্ছে শান্তি লাভ, শান্তি লাভ, মানে মনের মধ্যে সুখ লাভ। সুখ লাভ। কিন্তু অনেকে ভুল করে, তারা ভাবে যে সাধনা মানেই হচ্ছে কোনো বিভূতি, কোনো শক্তি না অর্জন করা, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। না, মানে নিজের মানে আত্মার সঙ্গে এই যে পরমাত্মার মিলন, এই যে একটা বিরাট সুখ, অপার্থিব সুখ, এই সুখটার লক্ষ্যেই তো সাধু সন্তরা ছোটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা সাধনা করে। তার জন্য আমাদের ঘর বাড়ি ওইসব কিছুর দরকার নেই।
আমরা মিলেমিশে সবারই শান্তি পাওয়ার জন্যে ঘুরে বেড়াই। আর আমরা তো এক জায়গায় ক্ষণস্থায়ী, এক জায়গায় থাকতে স্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী। এখানে ওখানে ঘুরে বেড়াব, যে এক জায়গায় স্থায়ী হয়ে থাকলাম, আশ্রম করলাম, আমরা ওইসব পছন্দ করি না। আমাদের সেবা দেয় হচ্ছে কাজ। আমাদের বেশি সেবা খাওয়ানোটা নয়, খাওয়ার থেকে যদি তার দেহের সেবা করতে পারি, অসুবিধা, রোগ জ্বালা, এইসব সেবাই আমাদের পরম ধর্ম। খাওয়ালাম আজকে, কাল তো অন্যজনাও খাওয়াতে পারে থাকে, কিন্তু তার দেহের সেবাটা থাকে যদি সুস্থ করে তুলতে পারি, এর থেকে আর শান্তি নাই তো কিছু আমাদের। আচ্ছা, এই যে মনকে নিয়ন্ত্রণ করা তো সাধনার মাধ্যমেই সম্ভব, কিন্তু মন হচ্ছে খুব ছটপট করে এবং পাখির মতন এক ডাল থেকে অহরহ এক ডাল থেকে, হ্যাঁ, তো মনকে কিভাবে শান্ত করা যায়, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সাধনার মাধ্যমে? যদি তুমি এই লাইনে আসো বাবা, তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে হলে তুমি সেবা করো। লোককে, কেউ অসুস্থ থাকে, কেউ হয়ে পড়ে আছে, তাদের যদি দেখভাল করো, মনে শান্তি পাবে। কিন্তু অর্থ আমরা পছন্দ করি না। অর্থ আজ আছে কাল নাই, কিন্তু ভালোবাসা সারা জীবন তার সঙ্গে থেকে যাবে। অর্থ থাকলে কিছু হয় না। যেটা আপনি বলছিলেন যে মানুষের সেবা করা, তার মাধ্যমেই কিন্তু ঈশ্বর লাভ হয়। আচ্ছা, সেটা তো নিশ্চয়ই, তার মধ্যে থেকে একটা মানুষের সেবা করার মাধ্যমে একটা সুখ লাভ হয় নিশ্চয়ই, কিন্তু কথা হচ্ছে যে মনকে নিয়ন্ত্রণ, মন তো যেটা বলছিলাম যে মন তো অহরহ ছটফট করছে, মানে আমি যেটা বলতে চাইছি যে মনকে ঈশ্বরমুখী করে রাখা সর্বদাই, তবেই তো শান্তি, তবেই তো সুখ। তা মনকে সবসময় ঈশ্বরমুখী কীভাবে করে রাখা যাবে? যদি তুমি কর্ম করো তবেই ধর্ম হবে। কর্ম না করলে তো তুমি কিছু করতে পারবে না। কর্ম মানে জনসেবার, এই যেমন বন্যার সময় কোথাও বন্যা হলে আমরা ছুটে যাই, সেখানে যে তাদের যতটুকু হোক জল, চিড়ে, গুড় তাদেরকে দিয়ে আমরা বাঁচাবার চেষ্টা করি। আমি অনেকবার মৃত্যুমুখ থেকে বেঁচেছি বন্যাতেও, এতে। মানে সেবাই পরম ধর্ম, এই কথাটা আমি বলতে চাই। তার বেশি আমাদের কাছে আর কিছু নাই। আচ্ছা, গীতাতেও তো বলেছে কর্মণ্যেবাধিকারস্তু মা ফলে সুকদাচন, স্বার্থহীন ভাবে মানুষের সেবা করো, কর্ম করে যাও। কর্ম করলেই সব কিছু পাবে তুমি, কর্ম না করলে কিচ্ছু পাবে না। এই যে আমি আজ জয়দেবে যাই, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন, কারণ আমার আশায় তো সবাই বসে থাকি যে ওর কাছে কিসের জন্য? ভালোবাসা ছাড়া তার কিচ্ছু হবে না। ভালোবাসি তাদেরকে, তাই প্রায় 1,500-2,000 লোক সেদিন আমাদের জমায়েত হয়েছিল নানা জায়গা, পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন, কোথা মাথাভাঙ্গা, কোথা ঝাড়খণ্ড, নানা জায়গার থেকে লোক আমাদের সাধু সম্বন্ধরা এসেছিল। তাদের সেবার ব্যবস্থা আমি করেছিলাম। মানে আমার আশ্রম কমিটি আছে, আমাদের কমিটির থেকে তাদেরকে খাওয়ানো দাওয়ানো, তাদের থাকার ব্যবস্থা সব কিছু করেছিলাম। ওতে যে একটা আনন্দ, সেই আনন্দের মতো আনন্দ নয়। আমি অসুস্থ হয়ে পড়লাম, তবু উঠে আবার তাদের সেবা করতে হবে, কারণ আর বয়সের ভারে তো আর কিছু পারা যাবে না। এবারে শেষ শান্তি চাই উপরে গিয়ে। আপনি তো দেখছি যে পায়ে কিছু পরিধান করেন না। না, এটা কেন? এটা পরি না, মানে অভ্যাস হয়ে গেছে ছোটোর থেকে। মানে পায়ে কোনো জুতো পরেন না, খালি পায়ে সর্বদা? সব সময় খালি পায়ে। তাই তো আর দেখছি যে আপনি সব জায়গাতে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। সব জায়গাতে খালি। বৈষ্ণব মতে বলো, অন্যান্য মতে, আমাদের তো নানা রকম ভাগ আছে সাধুদের। এইবারে যদি তন্ত্র মতে আমরা মাকে তাড়াতাড়ি পাই কাছে। এই যে তন্ত্রের মধ্যে এই যে পঞ্চমকার, ষটচক্র, এই যে ব্যাপারগুলো আছে, মানে ষটচক্রের সাধন করতে হয় তো? হ্যাঁ, সাধন করতে হয়। যেমন যন্ত্র এঁকে আমাদেরকে, তাতে করে যন্ত্র ছাড়া তো কিছু হবে না, কারেন্টের আর্থিং ছাড়া তো কারেন্ট আসবে না। সেরকম যন্ত্র এঁকে আমাদেরকে, সেখানে মন্ত্র না বলেও তার সঙ্গে যোগাযোগ করা যায় মায়ের সঙ্গে। কিন্তু আমরা অত বড় সাধু হয় নাই, তবু মা আমাকে যথেষ্ট হেল্প করে সব বিষয়ে। কোনো কাজে আমি বাধা পেলে মাকে ডাকি, মা সেই কাজটি করে। এই কয়েকদিন আগে আমার গাড়ি মেরে দিলে একটা বাস এসে ধাক্কা, আমি গাড়ির থেকে ছিটকে পড়লাম। বাসওয়ালা বলছে, দেখতে এসে যে আমি বেঁচে আছি, কিচ্ছু হয়নি আমার। মানে মায়ের কাছে সমর্পিত প্রাণ।
আচ্ছা, এই যে মানে কিছু তান্ত্রিক আছে, তারা নানান রকম মারণ, উচাটন, বশীকরণ, এইসব নানান রকম ক্রিয়া যে ব্যাপারগুলো করে, এগুলো সম্পর্কে আপনার মতামত বলুন। ওগুলো ভাবতা, ওগুলো কিচ্ছু না, ওইসব চলে না। ওইসব আংটি দেওয়া, কবজ দেওয়া, দেওয়া, ওইসবগুলা আমাদের মধ্যে পড়ে না। এগুলো ওই যে সবরী বিদ্যা বলে যেগুলো, ওরা ব্যবসার মতো পরিণত। আচ্ছা, এই যে তারাপীঠে মানে সব সাধুরা যান, খুব জাগ্রত সিদ্ধপীঠ, তো তারাপীঠে এই যে তান্ত্রিকরা যজ্ঞানুষ্ঠান করেন ভক্তদের মঙ্গলার্থে, তো যজ্ঞ মানে হচ্ছে, অগ্নি মানে হচ্ছে দেবতা, স্থূলে দেবতা, তা এতে কাজ হয় ভক্তদের? অগ্নিতে মানে সব কিছু শুদ্ধ করা যায়। অগ্নি জিনিসটা হচ্ছে আগুন, আগুনে সব কিছু আমরা সিদ্ধ লাভ করি, আগুন ছাড়া কোনো কিছু হয় না। তবে ওই যে এখনকার দিনে তারাপীঠে যে কবজ টবজ সবাই তৈরি করছে, সেইগুলো তো আমরা বিশ্বাসী না, ওই জন্য সাধু কম হয়ে গেছে তারাপীঠে। না, আমরা প্রসাদ টসাদ কোথাও কিন্তু খাই না, আমরা মায়ের প্রসাদ ছাড়া অন্য কোথাও কিছু খাই না। শিব ভাব নিয়ে মাতৃ সাধনা করতে হয়, শিব ভাব নিয়ে, তাহলে নাকি দ্রুত শক্তি মানে সিদ্ধি লাভ হয়, এটা সম্পর্কে একটু সাধনা লাভ হয়। শিব শক্তি ছাড়া চলতে পারে না। তারপরে মাতৃ সাধনা, আগে শিব সাধনা, তারপরে মাতৃ সাধনা। তো আমি বিড়ি, সিগারেট, গাঁজা, মদ আমরা এসব খাই না। আগে খুব সিগারেট খেতাম, যখন আমি কলেজে পড়তাম তখন প্রতিদিন 5 প্যাকেট করে সিগারেট খেতাম। তখনকার সিগারেট এখন তার নাই, নাম্বার 10, পাসিংশো, এইসব সিগারেট ছিল, চারমিনা। আশ্রমের নির্মীয়মান শিব মন্দিরের সামনে অপু মহারাজের সাথে দাঁড়ালেন সব ভক্তরা, সবার ছবি নিলাম। অপু মহারাজ, ওনার সম্পর্কে একটু 2-4 লাইন বলুন। অপুদা আমাদের বহু দীর্ঘদিনের আমাদের পরিচিত। আমরা জয়দেব মেলায় বহুদিন থেকে আমাদের সঙ্গে একসঙ্গে জয়দেব মেলা করতে এসেছি। সেইখান থেকে সেবামূলক কাজের থেকে যুক্ত হয়ে আছেন উনি। যত জায়গায় আমাদের সেবামূলক কাজ থাকে সবই সঙ্গে অঙ্গাঙ্গি হয়ে জড়িত থাকেন, এবং আমাদের জয়দেব মেলায় গোটাটাই আমাদের পরিচালনা করে অপুদাই। অপুদাই আমাদের সভাপতি হিসেবে আমাদের আছেন। আমাদের সব যত সব ভালো মন্দ সব দেখাশোনার দায়িত্ব ওনারই থাকেন। ওনার সঙ্গে তো আমরা দীর্ঘদিনের পরিচিত। আচ্ছা, কিরকম দেখেছেন আপনি? উনি একজন মাতৃসাধক, এবং উনি চায় না, ওর নিজের জন্য কিছু চায় না, 10-এর জন্য চায়। ও একদম আমাকে দাও, আমাকে নিজের জন্য কোনো ইয়েতে থাকে না, সেবামূলক কাজেতেই ছাপিয়ে পড়ে সবসময়। তো মহারাজ, আপনার পেছনেই আপনার ইষ্ট দেবী মা কালী রয়েছেন, তো মা কালীকে কিভাবে আপনি দর্শন করেছেন? মাকে আমি স্বপ্নতে দর্শন পেয়েছি, এমনকি আমার মাথায় অনেকবার, আমি ঘরের চালে বাস করতাম, মাথায় মাকে ডাকতে মাথায় উপরে সাপ পড়েছে আমার অনেকবার, জাত সাপ, ওই যেগুলো করিস কেলে এইসব বলে, মাই বাঁচিয়েছে আমাকে। আবার ছুটে দিয়েছি, আবার সেই সাপ চলে এসছে, এরা সবাই জানে, চলে এসছে। তারপরে ভক্তরা বলে, বাবা ঘরের চালে আপনি থাকবেন না, আপনার মা বারে বারে আপনার কাছে আসছে। আমি তখন কী করো, তাহলে কোথায় থাকবো, বৃষ্টি পড়ছে, দেন ভক্তরা সব ঘর ভেঙে দিলে, দেন পাকা ঘর করে দিয়েছে, আমি সেখানেও থাকি না, ওই মাঝে মধ্যে 1-2 দিন থাকেই চলে। আর ওই অমাবস্যার দিনে এরা যেন আমি ওই মাকে রক্ত দেওয়া হয়, ছিঁড়ে, এরা সবাই জানে। আচ্ছা, আপনি তো কোনো জায়গায় নির্দিষ্টভাবে থাকেন না? না, তার মানে বিশ্ব সংসারই হচ্ছে আপনার ঘর, সংসার। এটা পঞ্চমন্ডি বাসন। এখানে আছে মরার মাথা আছে, বাঁদরের মাথা আছে, সাপের মাথা আছে, পেঁচার মাথা আছে, শুকুনের মাথা আছে, এইসব দিয়ে পঞ্চমন্ডি। কে প্রতিষ্ঠা করেছিলেন এটা? এটা কে? মেঘনাথ ছত্রী, একজন ব্রহ্মচারী। আজকে প্রায় 100 বছর আগে এসেছিলেন, স্বপ্নপন্ত পেয়ে এখানে এসেছিলেন, এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আর পাঁঠা বলি তখন হতো, তারপরে বন্ধ হয়ে গেছে, পাঁঠা সব দিয়ে দেয়, এখানে ছেড়ে দেওয়া হয়, ওই বাঁধা আছে দেখো।